বেশ কয়েক মাস প্ল্যান করার পর আজ আমরা ফাইনালি চলে এসেছি বালিতে। হায়দ্রাবাদ থেকে সিঙ্গাপুর হয়ে পৌঁছে গেলাম মাত্র 9 ঘন্টায়। সিঙ্গাপুরে আমাদের 2 ঘন্টা লেওভার ছিল। সেই সময় আমরা এয়ারপোর্টে কী করেছি তার ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সকাল 11টা নাগাদ ডেনপাসার এয়ারপোর্টে পৌঁছে ইমিগ্রেশন, লাগেজ নেওয়া, সিম নেওয়া সব শেষ করে এখন আমরা চলেছি সেমিনিয়াকে আমাদের হোটেলের উদ্দেশ্যে। এবার তোমাদের আমাদের এই ট্রিপ সম্বন্ধে দু একটা কথা বলি। বালি হলো ইন্দোনেশিয়াতে অবস্থিত একটি ছোট্ট দেশ, যেটা তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং রিচ কালচারের জন্য ফেমাস। এখানকার বিচ, ওয়াটারফল, ফরেস্ট, টেম্পল দেখে তুমি মন্ত্রমুগ্ধ হয়ে থাকবে। তবে বালির এক এক জায়গার ভাইব কিন্তু এক এক রকম। এই ভিডিওতে তোমাদের আমরা সেমিনিয়াক ঘুরে দেখাবো, আর আগামী কিছু ভিডিওতে আমরা একে একে ঘুরে দেখাবো বালির বাকি জায়গাগুলো, যেমন নুসা পেনিডা, উবুদ, নুসা দুয়া। তাই আমাদের চ্যানেল কিন্তু দেখতে থাকতেই হবে, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। স্টে টিউনড। বালির প্রথম বিয়ার, এটা হলো বিনটাং র্যাডলার লেমন। ট্রাই করে দেখছি। নাইস। আমি বলেছিলাম না আমিগোস পপুলার ফ্লেভার বিয়ার, এটা এক্স্যাক্টলি ওরকম। এটা হলো বিনটাং ক্রিস্টাল। টেস্ট করে দেখা লিমিটের জন্য ঠিক খাওয়া যাচ্ছে না। সেটা কাইন্ড অফ করো না, আমার এখানে কিছু মেরে না। আমার এটা বেটার লেগেছে, আমার এটাই তো বেটার লেগেছে। এটা ডেফিনেটলি টেস্টি, বাট এটা মোর বিয়ার লাইক। আমরা এখন পৌঁছেছি আমাদের বালির প্রথম দিন, সেমিনিয়াকে আছি। আর আমাদের এই হোটেলটা হলো কাইউমাস সেমিনিয়াক রিসর্ট। তো আপাতত আমরা লাঞ্চের জন্য বসেছি, আমরা এখন আমাদের রুম পাইনি, পরে পুরো হোটেলটাও ঘুরে দেখানো হবে। তো আমাদের খাবার এসে গেছে। আমরা অর্ডার দিয়েছিলাম ইন্দোনেশিয়ান স্টাইল নাসি গোরেং। তো এই যে এটা পাওয়া গেছে। তো এখানে আমি চিকেন স্কিউয়ার রয়েছে, এটা পাঁপড়, ফ্রাইড রাইস টাইপের একটা রাইস, আর একটা ডিম, একটু সস আর স্যালাড। ট্রাই করা যাক কেমন। তুমি খেয়ে দেখলে কেমন? আমি শুরু করছি। চিকেনের সসটা একটু মিষ্টি মিষ্টি। চিকেনটা মিষ্টি মিষ্টি, রাইসটা স্পাইসি, ভালো খেতে। তোমার কি মনে হচ্ছে? লেমনের ফ্লেভার আছে, লেমন গ্রাস, লেমন আর পিনাট। আর রাইসটা খুব ভালো। রাইসটা কেমন টেস্ট করো? ট্রাই করি। আমার তো বেশ ভালোই লাগলো। দশে কত দেবে? এক্সপার্ট ওপিনিয়ন্স। 10-এ 10। 10? আমাদের এতটা খিদে পেয়েছে বলে নাকি? না, ভালো বানিয়েছে, আমি তো ওটা ইয়ার্কি করলাম। তো আমরা এখন রয়েছি হোটেলে। এটা আমাদের রুম নাম্বার 12। তো একটা রুমের ট্যুর দিচ্ছি, আসুন।
এই খোলে কিনা। এটা হচ্ছে প্রথমে ওয়াশরুম। ওয়াশরুম ভালোই স্পেশিয়াস। শাওয়ার, ঢুকে একটা সিঙ্ক আছে, এখানে জিনিসপত্র এনে রাখা যেতে পারে। কাবার্ডস, এখানে কাবার্ডের ভিতরে ড্রেসেস রাখা যেতে পারে। ছোট টেবিল, বেড, একটা সেকেন্ড ফ্লোরের ব্যবস্থা আছে। এখানে বসার জায়গা আর একটা টিভি। এই ব্যাপারটা একটু নতুন, এই যে সেকেন্ড ফ্লোরের ব্যাপারটা ওটা একটু নতুন, কিন্তু বেশ ভালো। হাই সিলিং লাগছে রুমটা, সেটা একটা ভালো এফেক্ট দিচ্ছে। আর এই যে উইন্ডোটা, এত বড় উইন্ডো, তো একটা আলাদা টাচ অ্যাড করছে রুমটাতে। আচ্ছা, এটা হলো পুল এরিয়া। এখানে দুটো বসার জায়গা রয়েছে, জামা কাপড় ওখানে রাখতে পারো। আর এটা একটা প্লাঞ্চ পুল, সুইমিংয়ের জন্য না, বাস বসে চিল করার জন্য ভালো জায়গা। কালকে আমরা ওখানে অনেক দাপাদাপি করেছি। ঠিক আছে, চলো। আজ দ্বিতীয় দিনের সকাল। আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে রয়েছে সমুদ্র। সকালটা তাই আমরা ঠিক করেছি পায়ে হেঁটেই সেমিনিয়াকটা ঘুরে দেখব। বিচে যাওয়ার রাস্তা। হ্যালো। দেখতেই পাচ্ছ এখানে রাস্তাঘাট কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর গাছপালায় ঢাকা। আর মাঝে মাঝে রয়েছে ছোট ছোট কিউট ক্যাফেজ, লোকাল শপস আর মানি এক্সচেঞ্জ শপ। হাঁটতে হাঁটতে বেশ একটা বালি ভাইব ফিল করছি। হ্যাঁ, কিনবে? হ্যাঁ, সেটাই। ক্রস করি, চলো দেখে। ওয়েদারটা কিন্তু দারুণ, কিছুটা গরম হলেও সুন্দর একটা বাতাস বইছে। আর এই যে মাঝে মাঝে স্কুটি যাওয়ার আওয়াজ পাচ্ছ, এটা কিন্তু বালির ডেলি লাইফের একটা পার্ট। এখানে যত ঘুরবে দেখতে পাবে এখানে প্রচুর স্কুটি ব্যবহার করা হয়। খুবই সুন্দর ওয়েদার। এবার মানি এক্সচেঞ্জ সম্বন্ধে তোমাদের একটা তথ্য দিই। আমি রেকমেন্ড করব রাস্তার ছোট ছোট দোকানগুলোতে টাকা এক্সচেঞ্জ না করে রিনাউন্ড বড় শপগুলো থেকে টাকা এক্সচেঞ্জ করাতে। ছোট ছোট শপগুলোর এক্সচেঞ্জ রেট তোমার কাছে আকর্ষণীয় লাগবে, কিন্তু ওখানে স্ক্যাম হওয়ার চান্স বেশি। আমার এক বন্ধুর সাথে কিন্তু এরকম একটা স্ক্যাম হয়েছিল। ইনিশিয়ালি ওকে যে এক্সচেঞ্জ রেট প্রমিস করা হয়েছিল, এক্সচেঞ্জ করার পরে ও কিন্তু তার থেকে অনেক কম টাকা পেয়েছিল। কুকুর দেখো, কুকুর বসে রয়েছে।
কামড়ায় না জানো। তো সেই জন্যই তো, যাতে না কামড়ায়। আমরা ফাইনালি পৌঁছে গেছি সেমিনিয়াক বিচে। লোক বেড়ে গেছে। দারুণ চিল করার জায়গা। আমরাও এখন কিছুক্ষণ এই সমুদ্রের ধারেই সময় কাটাবো। সরে আয় দিকে। কি সুন্দর না? চলো। আমার জুতো ফুল অফ বালি। হান্ডার আগে একটা ছবি তুলে নিয়েছে। না এখন আমরা হোটেল ফিরে যাব। ফিরে ফ্রেশ হয়ে বেরোবো আমাদের নেক্সট সাইট সিংয়ের উদ্দেশ্যে, টানালট। এই টানালট হলো বালির অন্যতম একটা আইকনিক টেম্পল। ওখানে পৌঁছে তোমাদের সাথে টানালটের পৌরাণিক গল্পটা শেয়ার করব। পঁয়তাল্লিশ মিনিট ড্রাইভের পর আমরা ফাইনালি পৌঁছে গেছি টানহালট। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখতে পাচ্ছি সমুদ্র সামনে। পুরো বাজার গো, আমি ভেবেছিলাম ফাঁকা ফাঁকা জায়গা হবে। দু চারটে হোটেলও খুলে দিতে পারে, কি বলো? এখানে দু চারটে হোটেলও খুলে দিতে পারে টানালটের ভিতরে। বাট অবাক করার ব্যাপার হচ্ছে, এখানে যে রাস্তাটা, হাঁটার যে রাস্তাটা, এটা আমার মনে হচ্ছে ওদের ওই গাড়িতে আসার রাস্তার থেকে বড় চওড়া। ওই তো সামনে দেখতে।
मैं खींच दूँ फोटो? সোনু কোথায়? বউ হারিয়ে গেছে, বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। नहीं दूसरी बार थी 2 दिन हो गए तो मेरे को पहली बार ওই যে দেখতে পেয়েছি, বাঁচা গেল বাবা। এই জল কম আছে, অনেক দূর যাওয়া যাচ্ছে। টানহালট কথাটির মানে হলো ল্যান্ড ইন দ্য সি। বালি মিথোলজি অনুযায়ী ড্যাং হিয়ং নিরার্থা নামে এক হিন্দু পুরোহিত 1600 শতাব্দীতে এই মন্দিরটির স্থাপনা করেছিলেন। সেই সময় বালির বিভিন্ন প্রান্তে তিনি হিন্দু ধর্ম প্রচার করে বেড়াচ্ছিলেন এবং এই যাত্রাপথেই তিনি সমুদ্রের মধ্যে এই অসাধারণ রক ফরমেশনটি দেখতে পান। তিনি অনুভব করেন এই জায়গাটি খুব পবিত্র এবং এখানে প্রচুর স্পিরিচুয়াল এনার্জি রয়েছে। সেই কারণেই তিনি বরুণ দেবকে উৎসর্গ করে এখানে এই মন্দিরটির স্থাপনা করেন। এরপর এই অঞ্চলে তার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে এবং তাতে ভয় পেয়ে গ্রামের প্রধান তাকে এই অঞ্চল থেকে বিতাড়িত করার চেষ্টা করে এবং মন্দিরের ক্ষতি করার চেষ্টা করে। আঞ্চলিক পুরাণে বলা আছে সেই কারণেই নিরর্থ তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে এই মন্দিরটিকে বালির মেনল্যান্ড থেকে আলাদা করে দেন এবং যখন তিনি এখান থেকে চলে যান তখন মন্দিরটিকে ইভিল স্পিরিট এবং অনুপ্রবেশকারীদের হাত থেকে বাঁচানোর জন্য তার বস্ত্র থেকে এক প্রকাণ্ড পবিত্র নাগের সৃষ্টি করে। বালিনিজরা মনে করে এই নাগটি এখনও এই মন্দিরকে রক্ষা করে চলেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল অনুরাগ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডকে। কাল আমরা যাচ্ছি নুসা পেনিডা, ওখানে গিয়ে আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।